আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল, কি কারণে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামিত খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কারণ কি বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতু কাত্তি, সালাত আদায় করি। কি বুঝলেন বলেন তো দেখি? আজান এবং একামাতের মাঝে কি? 2 রাকাত সালাত। এটা কিন্তু কম নয়, এটা দিয়ে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আগে আগে হাঁটছেন জান্নাতে। আজান হলে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। মাঝহাবি মসজিদে চলে গেল, পড়বেন, ও যাই বলুক, সুলিও হবে না, ফাঁসিও হবে না, গালি হতে পারে, ধাক্কা হতে পারে, ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। বেটা ফাজলামি করো, মাঝহাব না মানলে জান্নাত পাবা? জি জি, মাগরিবের আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত, এটা মাথায় রাখতে হবে। সম্ভবপর চেষ্টা চালাবেন, আল্লাহ রহম করো। এবার চলেন যাই সালাতুল হাজা। এটা খুব জটিল, প্রয়োজনীয় সালাত। দিনী বোন আপনারা যারা আছেন, চলে গেলেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গেলেন। আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, জেনায় লিপ্ত হয়েন না, স্বামীকে মেনে চলেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জাহান্নাম যতই ঘোষণা থাক, জান্নাত সহজ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, এসব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন, অত চিন্তার কি আছে? আল্লাহ নবী বলেছেন, গরম পানি আনতে হয়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো আমিও পারি, আপনিও পারেন। আপনি চিন্তা করছেন কেন? আপনাকে আমি যতই কষ্ট দিই, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি 1 মিনিট দেখবেন, যেই প্রয়োজনীয় সলাতুল হাজাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। সলাতুল হাজা প্রয়োজনীয় সলাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। আপনি এক খেয়ালে হন, কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? কতবার বলি তোমাকে, এই মেয়ে, এই কথা বলছো কেন? চুপ থাকো, কার সাথে কথা বলছো? তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে, আজকে একবারে চিরদিনের জন্য মুছে দাও। তোমার মোবাইলে যেন কোনোদিন আর ল্যাংটা মেয়ে না নাচে। এই ছেলে, তোমাকেও বলছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তোমার হাতে বড় মোবাইল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনা হুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কালবে তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার মোবাইলের অপর নাম জেনা, তুমি খুব সাবধান থেকো। ওই মোবাইলই ব্যবহার করো না, মোবাইল জাদু। তুমি পেশাবখানায় পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, তার মানে মোবাইল জাদু। রাত 2টার সময় এভাবে রেখেছে, আর কথা বলবে না, রেখে দিয়ে 1 মিনিটও হয়নি আবার মোবাইল হাতে করেছে। মোবাইল জাদু, ভয়াবহ জিনিস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে একটু কথা বলিনি, দেখছি আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এই যে দেখেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, হাজেহি খাদিজা, এই যে খাদিজা আতাতে লাইকা আপনার কাছে আসছে। শোনেন, মা হয় না, তার হাতে আছে একটা বাটি, ফিহে এদামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতে লাইকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে।
আপনি তাকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি আর একটা কথা বলবেন, অবাশ্যরাহা বেবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবেন লা সাকাবালা তা, তার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট নেই। হাদিস বুখারী মুসলিম। আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম, কয় টাকা যে লাগবে, কোটি টাকা খরচ করলেন, আমায় জরুরি মনে করবেন। জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আপনার আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় মরণ একদিন আসবেই, সলাতের উপরে বই, হজের উপরে বই, পোশাকের উপরে বই, তাফসীর কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয় বই। আপনি আব্দুল্লাহর বই পড়েন, খুব স্বাদ লাগে আপনাকে মিন্নাতুল বারি পড়তে, হাদিস মানতে বাধ্য, সেটা পড়েন, আমি না করিনি, তবে আমাদের এগুলোও পড়বেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার কথা আসছে, তো এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি। আর একটু বলি, আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালাম, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন এক বিছানায়, এক খাটে, এক জায়গায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার প্রতি আল্লাহর রহমত হোক। আপনি দেখতে পান, আমরা তো দেখতে পাই না, ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, আল্লাহ রাসূল দেখতে পান, আমরা দেখতে পাই না, এক জায়গায় তিনজন। তো জিবরাইল সালাম দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি মনে করেন? মূল কথাটা এখানে বলি, তারপর আপনার কথাটা আবার বলছি, 1 মিনিট। আপনি বলতে পারেন, আমার দ্বীনি বোন, আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের পাশে যেতেন, তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় দিতে হবে অত প্রয়োজন মনে করতেন না, এমনিতে যেতেন। কয়দিন পরে তার বাপের কবর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরে যেতেন, মনে করতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যেতেন। কয়দিন পরে কবর হলো উমারের, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমার লজ্জা হয় উমারের কবরকে লজ্জা করে। আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটরসাইকেলে, আপনি আমাকে কি বলতে চান? অনেকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? আপনি দিন রাত বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে। যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি আপনি কষ্ট পান, আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দেব না। আপনার স্বামীর উপর আমার বড় আক্ষেপ। আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি, এই চরিত্রের স্বামীকে আমি ঘৃণা করি। আপনি মনে করেন কি মনে করেন? ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার স্বামীর। আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে। 1 মিনিট শোনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে আসছিলেন, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী বলেন, এই সবাই এখানে থামো, রাত্রে এখানে থাকবো, সকালে বাড়িতে ঢুকবো। তো জাবের বলছেন, নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? বিকরানম সাইয়্যিব, কুমারী করেছো না তালাক প্রাপ্তা করেছো? বলছে তালাক প্রাপ্তা করেছি। আরে হাল্লা বিক্রাম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বকা তুলায় বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহ রাসূল তো একটা বললেন, এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহর নবী
আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন। আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। এক কারণ নাম্বার 1, তুয়ার দেব হন না, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 2, তুয়ার দেব হন না, আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন আপনি, আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন? কষ্ট নেবেন না, কষ্ট নিয়ে কোনো আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখে কোনোদিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আনিনি। আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথঘাট সব বন্ধ করে দিতে চেয়েছি। অহংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপট দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হয় না, ফেরাউন ডুবে গেছে। টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। ফিরে আসেন, মরণ হবে এ কথাই ঠিক। সঙ্গ দোষে লহা ভাসে, চাঁপাইনবাবগঞ্জ বলে সঙ্গ দোষে লহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, সঙ্গ দোষে লহা ভাসে। মেয়ে কি খারাপ এমনি, ওর মা খারাপ এই জন্য। ছেলে কি খারাপ এমনি, বাপ খারাপ এই জন্য। বাপ বেটি সব একসাথে টিভি দেখছে, ল্যাংটা মেয়ে একবার ঝকঝক ঝকঝক করে চলে এলো, বিশাল টিভি, মা বসে আছে, বেটি বসে আছে, বাপ বসে আছে। পশু প্রাণী এরা না তো কারা? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? খুব সাবধান, নাক গলিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি, পুরাতন কথা আপনাকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাজেল হবে 3টা কারণে, আমার উম্মতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে 3টা কারণে। আমার উম্মত একবারে কুকুর সিরগাল হয়ে, পশু প্রাণী আপনার শোর বানর হয়ে যাবে 3টা কারণে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। সেই দিন আর দূরে নেই যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে, শোর হয়ে উঠবে। আব্দুর রাজ্জাক সাহেব, বানর আর শোর হবে কেন? কুকুর সিরিয়াল হলে হয় না? সাপ ব্যাং হলে হয় না? না, কেন শোর হবে? এই জন্য পৃথিবীতে শোর একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, বিবেচনা জ্ঞান নেই। কুকুর গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না, কেন? ওখানে গোবর ছিল। তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে, এই জ্ঞান শুকুরের নেই। মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে। সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে, বলেন এটা কোন হিতাহিত জ্ঞান আছে? এখানে কোন মানবতা আছে? এটা কি? এটা কি? বানর কেন হবে? অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরের মতো অনুকরণ করার মতো কোনো প্রাণী পৃথিবীতে নেই। ইহুদি খ্রিস্টান যখন, মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে, অবাক। এই ছেলেটার আপনি মাথাটা দেখেন, চতুর্দিকে এইভাবে চুল ছাড়াছে, উপরে এরকম বড় ছিল। এটা কি গো? ওটা কি? তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? কি বুঝাতে চাচ্ছ তুমি? এটা তোমার বাপ তোমাকে দেখে না? তোমার বোনের ওই ঘাগরা প্যান্ট তোমার বাপ দেখে না? ওই জামা তোমার বাপ মা দেখে না? দেখো, পাগল হয় না, ধর্ম পাগল হয়নি গো, বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত। দাখালা ইব্রাহিম বেসারাতা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রামে ঢুকলেন, তার স্ত্রী সারাকে সাথে নিয়ে। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো
দাখালা ইব্রাহিম ও মাহু ইমরাতুন হাসানুন নিসাই মিনাল আরাব। ইব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এক, ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে সবার চেয়ে সুন্দরী কে বলেন তো? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো লোক পাঠানো হলো, ইব্রাহিমকে বলা হলো মান হাজিহি আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আখবার তোম আন্নাকে উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে ভাই বলিও, তুমি যদি আমাকে স্বামী বলো তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। সারা মনে রেখো সারা, ইন আলাল আর যে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই, এই হিসেবে দুইজন ভাই বোনও বটে। স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফাআরসালা বিহা ইলাইহি, স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়ালো। স্বৈরাচারী শাসক তার দিকে বাড়াতে তিনি বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিলা জাওজি, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি তুমি আল্লাহ, যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি ইব্রাহিম নবী, আমার জিন্দেগিতে যে আমি কোনোদিন কারো কোনো পুরুষের সাথে জেনায় লিপ্ত না হয়ে থাকি, আমার লজ্জা স্থানকে কারোর জন্য যদি আমি বৈধ করে না থাকি, ফালা তুসাল্লে তালাইল কাফেরা, এই নির্জন ঘরে তুমি আমাকে কাফের কামার উপরে জয় করো না। কথা বলাই শেষ হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহস হয় আপনার উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনার সাহস হয়? আপনি তো বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না, এখন আপনার পেট সবাই দেখতে পাচ্ছে, আর আপনি বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না। দেখেছেন বলার গতি কেমন? পৃথিবী উল্টিয়ে দিয়েছে এক কথায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার কথা 3টে যদি ঠিক হয় তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে, চাপ দিয়ে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলবেন। আল্লাহ এই কথা 3টে যদি ঠিক হয়, এর নাম চাপ দিয়ে বলা, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা আগে ঠিক কিনা আগে হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন 10 জন মহিলা হলেও আপনার জন্য এসেছি, অনেকক্ষণ থেকে খুব কষ্ট করে কথা বলছি আপনার জন্যই। কালকে অনেকক্ষণ কথা বলেছিলাম, লাখো জনগণ, কত মানুষ, পুরুষ নারী, মনে হচ্ছে সারা এলাকাতে মাঠে ঘাটে জেলাতে আর কোনো মানুষ নেই। সম্মানিত দিনী বোন, সলাতুল হাজা সংক্ষিপ্ত করে দিয়ে এটা, ওই যে জোরাইজ সলাত আদায় করছিলেন, মা আসলো, এসে ডাকলো, তো মায়ের সাথে কথা বলতে দেরি করে দিল, তো মা বললেন আল্লাহ তুমি তো তুরিয়াহু জুহাল মোমেসাত, আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই কথা বলে মা চলে গেলেন। ফাতাহরাতুল্লাহিমরা, হঠাৎ একটা মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাথু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি বলো কি। ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো। ফাওয়ালাতাত গোলামান, একটা বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, জনগণকে বলল এই ছেলেটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জাঘরের পাশে। ফাকাসারুহ, গির্জাঘরকে একবারে ভেঙে খান চৌচির করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে মাঠে নামিয়ে দিল। অসভ্যহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা তাওয়াদ্দা, জোরাইজ উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে আসলেন, এসে বললেন বলো তো বাবু মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে হাবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সমতাকা বিদ্যা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লাইলাবি 3, না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না,
মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। উপদেশ বইয়ে বিস্তারিত আছে, এর নাম সালাতুল হাজা, সালাতুল ইস্তেখারা। কোনো কাজ করলে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি এই কাজের কল্যাণ চাচ্ছি তোমার ইলম দিয়ে। ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে আমি কাজটা করতে চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার কাছে আমি অনুগ্রহ চাচ্ছি। আনতা তাকদির ওয়ালা আকদির, তুমি পারো আমি পারি না। তাআলাম ওয়ালা আলাম, তুমি জানো আমি জানি না। আনতা আল্লামুল গায়ুব, তুমি তো সব কিছু জানো। ফাইন কুনতা তাআলাম আন্না হাযা লামা খায়রুল ফি দীনি ওয়া মা ওয়াকিবাত আমরি, তুমি যদি মনে করো এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, 1 ফাকদের লহু, করার ক্ষমতা দিয়ে দাও। 2 অস্ত্রের লহু, সহজভাবে করে দাও। 3 বারেক লিপিয়ে এতে বরকত দাও। 3টা লাগবে। 1 ভালোভাবে করে দাও, 2 সহজ করে দাও, 3 বরকত দাও। বরকত কি জিনিস কতদিন বললাম যে আপনার দাদার একটা করা টেবিল আছে, একবারে ঝকঝকে হ্যাঁ আছে আজও, আর আপনার আজকে একটা টেবিল বানালছেন, খুব সুন্দর করে দিয়ে গেছে মিস্ত্রি, খালি বাড়ি গেছে, উপরে একটা বস্তা ছিল পড়ে টেবিলটা হয়ে গেছে। এটাতে বরকত নাই, আপনার দাদারটাতে বরকত আছে। টাকা আসে আর যায়, বোঝা যায় না কি হয়, তার নাম বরকত নেই। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? জেনা বন্ধ করতে হবে। আর কি করতে হবে? মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আর কি করতে হবে? ফকির মিসকিনকে দান খেরাত করতে হবে। আর কি করতে হবে? ব্যবসাতে যেন কোনো প্রতারণা না থাকে, তাহলে টাকা আসবে কিন্তু যাবে না। আমি একজন মৌলানা সাহেবের নাম আমি উল্লেখ করছি না, মৌলানা সাহেব বলছেন আব্দুর রাজ্জাক সাহেব টাকা আমার কাছে আসে কিন্তু যেতে পারে না। দিয়ে বলছে একটা বৃত্তি দাঁড়িয়ে, যে মাছ চিংড়ি মাছ ভিতরে ঢোকে তখন আর বাইরে যেতে পারে না, চাই। তো মৌলানা সাহেব বলছেন এইভাবে, আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে টাকা আসে কিন্তু যেতে পারে না। তো বরকত হবে এগুলো করলে। 1 নম্বরে জেনা বন্ধ করতে হবে। জেনা চালু থাকলে রুজি কমে যাবে, ওটা আল্লাহ নবী বলেছেন। আমার কিছু করার নেই, মোবাইলে হোক, কোনো মেয়ের সাথে হোক, যেভাবেই হোক, জেনা চালু থাকলে রুজি কমে যাবে, বরকত কমে যাবে। টাকা বেশি হবে কিসে? ভালো আচরণে। টাকা বেশি হবে কিসে? মানুষকে প্রতারণা না দিলে। টাকা বেশি হবে কিসে? দান খেরাত করতে থাকলে। আর যদি আসে যায় তাহলে বুঝতে হবে বরকত নেই। নিজে নিজে বুঝবেন, ফল ভালো হবে। এইবার ফাইন করতে আমরি, আল্লাহ এই কাজটা যদি আমার জন্য ভালো না হয়, আমার জীবনের জন্য যদি ভালো না হয়, আমার পরকালের জন্য যদি ভালো না হয়, ফাসরিফ আননি, একে আমার থেকে সরিয়ে দাও। অসরিফ আনা হোক, আর আমার থেকে তাকে সরিয়ে দাও। ওটা যেন সরে যায়, আমিও যেন সরে যাই। ওটা সরে গেছে কিন্তু আমি সরিনি, তাই বারবার বলছি, আমি তো প্রস্তাব দিয়েছিলাম মেয়েটাকে বিবাহ করার, কিন্তু তার বাপ দিল না। ভাইজান আপনি একটু দেখবেন বলে, তো কদিন পর ও গেছে, তো ভাইজান মেয়ের বাপ তো রাজি হলো না। তার একজন, আপনি তো বড় মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, MA পাস মানুষ, আপনি একটু যাবেন, মেয়েটাকে বলবেন, মেয়ের বাপকে আমরা তো খুব চেষ্টা করলাম, দিচ্ছে না, তো আপনি যাবেন। তার মানে মেয়ে কিন্তু সরে গেছে, তার মানে তাকদিরেও সরে গেছে, কিন্তু আমি সরছি না। আর যদি ও সরে যায়, আমিও সরে যাই, তাহলে আর কাউকে বলবো না, বলবো না 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 ওটা নিয়ে আর কোনো কথা না, ওটা গেছে গেছি, ওটা নিয়ে আর কোনো কথা নাই, ওটা গেছে গেছি, ওই নিয়ে আর কোনো কথা বলবো না। বুঝতে পারেননি কথা মনে হয়। যদি এটা ঠিক না হয়, এই জমিটা কিনতে চেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু কিনা হলো না। তখন খালি 6 মাস যাবত এটাই চিন্তা করি, ওকে বললে মনে হয় হতো, মনে হয় লোন নিলে হতো। কিন্তু আপনাকে এইভাবে আসতে হবে না। যখন ওটা হয়নি তখন মনে করতে হবে আল্লাহ ওটাকে আমার থেকে সরিয়ে দিয়েছে। এখন কথা উঠলে বলতে হবে, এই ওটা কথা বলো না যেন, ওই নিয়ে আমি কোনো চিন্তাই করি না। তখন বুঝতে হবে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, জিনিসটাকেও
সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ এটা যদি আমার জন্য ঠিক না হয় তাহলে আমাকেও সরাও, তাকেও সরাও, আমাকেও সরাও, তাকেও সরাও। ফাদরুলি খায়রান হায়সুমা কানা, আর যেখানে হবে ভালো সেখানে নিয়ে যাও। এর নাম সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সালাত। 2 রাকাত রাতে পড়েন, যেটার জন্য করবেন সেটা পড়ার শেষে বলবেন, নাহলে মধ্যে একটা শব্দ আছে বলে নেবেন, দুয়ার বই থেকে দেখেন। আর সলাতুত তাসবির হাদিস ঠিক নয়, যার কারণে এটা বলি না। সলাতুত তাসবির পড়তে হবে না, ওই হাদিস বর্ণনা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে 4টে জীবনে নসিহত থাকলো। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। মনে আছে তো? 4 দুইজন যেখানে আড্ডা পিটছে বসে আছে ওখানে বসবেন না, অনুরোধ রক্ষা করেন, ভালো হবে ইনশাল্লাহ। ওখানে কিন্তু কারো বদনাম হচ্ছে, আপনি খালি গিয়ে বললেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এই কথাটা কতবার বলছি, এখন আর তাহাজ্জুদ দিয়ে কুলাতে পারবেন না। এই জমি জোর করে দখল করেছেন, মানুষের হক নষ্ট করে, এইটা যেমন পাপ, ওই যে বললেন ঠিকই বলেছেন আসলেই খারাপ, ওটা তেমনই পাপ। ওটাও হক নষ্ট, এটাও হক নষ্ট। বুঝাতে পারেননি কথা। এই জন্য আড্ডা পিটবেন না জীবনে, দোকানে গিয়ে বসবেন না জীবনে। আর 4টে থাকলো, কবরের শাস্তি হয় না 4টা কারণে। 1 শহীদ হলে, 2 পেট ব্যথায় মরলে, 3 জুমার দিন মারা গেলে, 4 সূরা মুলক পড়লে। আগের 3টাই জটিল। জুমার দিন মারা যাব কি না বলতে পারছি না, 2 শহীদ হব কি না বলতে পারছি না, পেট ব্যথায় মারা গেলাম, কোন ব্যথা যে মারা গেলাম নিশ্চিত নই, 4 সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে যদি 30 আয়াতের সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিনী ভাই বোন একটু মেনে নেওয়ার চেষ্টা করেন, আর যেসব সলাতের নিয়মগুলো বললাম ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আমরা চিরদিন থাকবো না, মিডিয়া হিসাবে যা বলছি থাকছে, আর কলম হিসাবে যা থাকছে তা খুব যথাযথভাবে মূল্যায়ন করবেন। কয়েকটা তাফসির দেখছি, আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি দেখছি, আর কিছু বই আছে মনে হয় উপদেশ, আর না হলে আপনার ওই পোশাক আর হজ। তো আপনার দিনী ভাই বোন, আমি আপনাকে ওই তওজীহুল কোরআন ব্যতিক্রম তাফসির, তওজীহুল কোরআন ব্যতিক্রম তাফসির এবং আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, আর উপদেশ কয়েকটা বই আছে মনে হয়, নতুন বই বের হয়েছে হজের উপরে এবং পোশাকের উপরে। বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানিয়ে, যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং একই সফরে কয়টি উমরা করা যাবে?